আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকে আছেন যারা আইএলটিএস লিসনিং ম্যাপে ভালো স্কোর করতে পারেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আইএলটিএস লিসনিং ম্যাপে আপনি ভালো একটা স্কোর করতে পারবেন। আইএলটিএস লিসনিং ম্যাপ অনেকের জন্য অনেক কঠিন মনে হয়, যদিও এটা অনেক কঠিন না। কিভাবে ম্যাপ সলভ করলে আপনার জন্য আইএলটিএস ম্যাপ অনেক সহজ হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নাম্বার 1, সবার প্রথমে ম্যাপের ডিরেকশনগুলো জানতে হবে, যেমন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট। এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে শিখে নিতে হবে। বলতে এইটা মুখস্থ করা যাবে না। অনেকে কি করেন, সেটা মুখস্থ করা ট্রাই করেন। মুখস্থ করলে হবে না। আপনাকে এই ম্যাপের ভোকাবুলারি বা ডিরেকশনগুলো ভালো করে শিখে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে আপনি চাইলে ড্র করে এগুলা কি করতে পারবেন, একবার এটার সাথে অভ্যস্ত হয়ে যেতে পারবেন এবং আপনার জন্য ম্যাপের ডিরেকশন বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। নাম্বার 2, ম্যাপের ডিরেকশন যদি আপনার জানা হয়ে যায়, তাহলে এবার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার ম্যাপের জন্য যে প্রেপোজিশনগুলো ব্যবহৃত হয়, যেমন অ্যাক্রস, টুয়ার্ডস, ঠিক আছে, বা এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। যেই প্রেপোজিশনগুলো বেশি ইউজ হয় সেগুলো আপনি ভালোভাবে শিখে নিতে হবে এবং বুঝতে হবে সেটা কীভাবে ইউজ করা হয়। তারপর ম্যাপের জন্য কিছু ভোকাবুলারি আছে, যেমন অন দ্য আদার সাইড, নিয়ার টু, ক্লোজ, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। রাউন্ড অ্যাবাউট, রাউন্ড অ্যাবাউট মানে চৌরাস্তা। এই ম্যাপের ভোকাবুলারি কোথায় পাবেন? ম্যাপের ভোকাবুলারি শেখার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে গেলে আপনারা ম্যাপের সকল ভোকাবুলারি পেয়ে যাবেন। সেগুলো আপনাকে শিখতে হবে। যেমন ধরুন, বিহাইন্ড দ্য বিল্ডিং, ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, এই বিষয়গুলো যদি আপনি না জানেন, এগুলোর মিনিং যদি আপনি না বোঝেন, তাহলে আপনি লিস্টিং ম্যাপ যতই প্র্যাকটিস করেন না কেন আপনার স্কোর ইমপ্রুভ হবে না। তাহলে সবার প্রথমে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে ম্যাপের জন্য যে ডিরেকশনগুলো আছে সেগুলো আমাদেরকে শিখে নিতে হবে। নাম্বার 2, ম্যাপের জন্য আমাদেরকে যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো শিখতে হবে। এবার আসুন নাম্বার 3, যে স্টেপটা, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এবার আসুন প্র্যাকটিসটা কোথা থেকে করবেন বা কীভাবে করবেন। দেখেন, আইএলটিএস লিসনিংয়ের ম্যাপের জন্য ক্যামব্রিজে বেশি ম্যাপ পাবেন না। সর্বোচ্চ 5 থেকে 10টির মধ্যে ম্যাপ সীমাবদ্ধ, ক্যামব্রিজ 10 থেকে 19 পর্যন্ত। আপনি এই ম্যাপগুলা বুঝে করবেন। একটি ম্যাপ প্রথমে করবেন, করার পর এই ম্যাপে যেই ভুলগুলো হলো সেগুলো কেন ভুল হলো সেগুলো ইভ্যালুয়েট করবেন। যেগুলো হলো কেন হলো সেটা বুঝার ট্রাই করবেন। ধরুন আপনি একটা অ্যান্সার সিলেক্ট করছেন, ধরেন এফ, কিন্তু আপনি যেই কথার কারণে এটাকে এফ সিলেক্ট করছেন, ট্রান্সক্রিপ্টে সেই কথার নিচে বা সেই বাক্য বা ওয়ার্ডের নিচে কি মার্ক করা আছে? যদি থাকে তাহলে আপনি ঠিক আছে, আপনার ধরাটা ঠিক আছে। আর যদি আপনি মনে করেন আপনি এমনিতে দিয়েছেন এফ অনুমান করে, কিন্তু ওরা বলতেছে অন্য একটা কারণে কি করছে, এফের আনসারটা নিছে, সো এই বিষয়টা ভালো করে ইভ্যালুয়েট করা ট্রাই করুন। কেন আমি এটা দিলাম, কোন কথার কারণে আমি এই আনসারটা সিলেক্ট করলাম, এবং এটা কি আসলে এই কথার কারণে কি আনসার হয়েছে, এইটা বোঝার ট্রাই করুন। সো এইভাবে ম্যাপ প্র্যাকটিস করুন। ম্যাপ প্র্যাকটিস করা শেষ হলে, ধরেন একটা ম্যাপ আপনি শেষ করলেন, সলভ করার সাথে আপনি অ্যান্সার না খুঁজে আপনি এই ম্যাপটা আবার করবেন, 2বার করবেন। করার পর আপনি অ্যান্সার মিলাবেন। তো অ্যান্সার যখন মিলিয়ে দেখলেন, আপনার ধরেন 2বারে 20টার মধ্যে যদি 20টা ম্যাপ করে থাকেন, তাহলে 20-এর মধ্যে আপনার ধরেন হলো 18, তার মানে আপনার প্রত্যেকবার আপনার 9 করে স্কোর হয়েছে। এরকম আপনি সিলেক্ট করে বা এরকম বাক করে আপনি পড়তে পারেন। আমি এইভাবে প্রিপারেশন নিয়েছিলাম। এবার আসুন সর্বশেষ যে কথা বলবো, ম্যাপ তারপরও অনেকের জন্য যদি কঠিন হয়ে থাকে তাহলে কি করবেন। ম্যাপের শেষে, মানে একটা ম্যাপ সলভ করার শেষে ট্রান্সক্রিপ্টে গিয়ে যতগুলো ম্যাপের ভোকাবুলারি আছে সবগুলো আপনি শিখে নেবেন। তবে শেখার ক্ষেত্রে ইংলিশ টু ইংলিশ শিখবেন। ইংলিশ টু ইংলিশ না বুঝলে এর পাশাপাশি আপনি চাইলে বাংলাটাও শিখতে পারেন। সো এই বিষয়গুলো যদি করেন তাহলে আইএলটিএস লিসনিং ম্যাপ আপনার জন্য অনেক সহজ। আর সত্যি কথা বলতে যে ম্যাপ আসলেই সহজ। আপনি যদি আইএলটিএস লিসনিং ম্যাপে যদি অনেক দুর্বল হয়ে থাকেন তাহলে নো ওয়ারিজ, আপনি কমেন্ট করতে পারেন। যদি 40টার মতো কমেন্ট আসে, আমি তাহলে ম্যাপ নিয়ে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই আম সাইনিং আউট। আসসালামু আলাইকুম।